হ্যালো বন্ধুরা, আবার ঘর ছাড়া হওয়ার সময় এসে গেছে। দুদিনের ছোট্ট ছুটিতে এবার যাচ্ছি প্রকৃতির এক আশ্চর্য বিস্ময় কেওনঝড়ে। কেওনঝড় কেন? কেওনঝড় এখনও এক আনএক্সপ্লোর্ড ডেস্টিনেশন বলা যেতে পারে। আমার এবারের সঙ্গী আমার জীবন সঙ্গিনী। চলো তোমাদেরকে কেওনঝড় ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের বাস ছিল হেস্টিংস বাস স্ট্যান্ড থেকে, তো সেই মোতাবেক আমরা দমদম থেকে মেট্রো করে চলে এলাম রবীন্দ্র সদন, আর সেখান থেকে ট্যাক্সি করে হেস্টিংস। আমাদের আগে থেকেই অনলাইন বুকিং করা ছিল। বাস ছাড়তে তখনও সময় ছিল বলে কিছু টিফিন করে নিলাম আমরা দুজনে মিলে। বাস ছাড়লো, বেশ অন্যরকম লাগছিল, কেননা আজ প্রায় 18 বছর পর আবার বাসে করে ওভারনাইট জার্নি করছি। সাথে একটু ভয়, কেননা ওকে নিয়ে আমার এই প্রথম বাসে করে কোথাও যাওয়া। হ্যালো, ঠিক 9:11-তে আমাদের বাস ছেড়েছিল। একদম বাস ডিরেক্ট আমাদের এখানে নিয়ে আসলো বাগনানের কাছে এক পেট্রোল পাম্পে। এখানে এই আমাদের গাড়ি, ও এখন তেল ভরছে। আমরা ডিরেক্ট একটা রেস্টুরেন্টে চলে যাব। যার যার খাওয়ার টাওয়ার আছে সারা খেয়ে দিয়ে নেবে, তারপরে একদম ডিরেক্ট বাস আমাদের নিয়ে যাবে কেওনঝড়ের দিকে। মাঝে দু একটা স্টপ দেবে। প্রায় 11:15 নাগাদ গ্রিন চিকেন হোটেলের সামনে এসে দাঁড়ালো আমাদের বাস। রুটি তরকা খেয়ে আবার উঠে পড়লাম বাসে। গুড মর্নিং। ঘড়ি টাইম বলছে এখন 5:30 বাজে। আমাদের যেই টাইমে নামানোর কথা ছিল এক্স্যাক্ট সেই টাইমেই নামিয়েছে গাড়ি আমাদেরকে সিরাজউদ্দিন চক বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে নামিয়েছে। আমি জাস্ট কিছুটা হেঁটে গিয়ে এখন হোটেলের খোঁজ করব, তারপরে এই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গিয়ে উঠলাম মা তারিণী হোটেলে। এসির ভাড়া 1200 টাকা, নন এসির ভাড়া 900। এখানে বেশ ঠান্ডা ছিল, তাই আমরা নন এসি রুম নিলাম। সিরাজউদ্দিন চক থেকে কিছুটা এগিয়ে এসে আমরা মা তারিণী হোটেল বলে একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা এখন উঠেছি। এসে এক রাউন্ড চা বিস্কুট খাওয়া হয়েছে। ফ্রেশ হয়ে স্নান টান করে ম্যাডাম এখন রেডি হচ্ছেন। তো ততক্ষণে ভাবলাম তোমাদেরকে একটুখানি বলে দিই। তো যে চকটা আছে সেই চক থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই তোমার হচ্ছে এই হোটেল। আর এই চকটাতে প্রচুর হোটেল পেয়ে যাবে এই চকটাকে সেন্টার করে। আমি এই জন্যই এই চকের এখানেই নামাটা প্রেফার করেছিলাম বাস থেকে। আর আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িও চলে এসেছে। এবারে আমরা একটু পরে বেরোবো। গাড়িতে উঠে তোমাদের গাড়ির ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আর কীভাবে প্ল্যানটা সাজিয়েছি সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। গাড়ি আমাদের রেডি, আমরা গাড়িতে উঠে পড়েছি। ওখানে ম্যাডাম বসে আছে। আচ্ছা, আমাদের সন্তোষ ভাই আজকে আমাদের সাথে পুরোটা করবে, গাইড করবে। আর আমরা এখন জগন্নাথ মন্দির, তারপরে সানাঘাগরা, বারাঘাগরা, এই দুটো ওয়াটারফল দেখে আমরা দূরে ঠান্ডাদার ওয়াটারফল ওটা যাব। তারপরে যদি সময় বাঁচে একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাব, সেটা হচ্ছে হানিভাঙা। ওইখানে অনেকগুলো এখনও ভার্জিন ওয়াটারফল আছে যেখানে অনেকে এখন অব্দি যায় না। দেখি আমরা যেয়ে উঠতে পারি কিনা। তো বায়ন ভাই তোমাদেরকে সব কিছু জানাব। শহর থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত বলদেবজিউ মন্দিরটি। আমাদের তখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম পুজোটা দিয়েই দিই। মন্দির ফাঁকাই ছিল, নির্বিঘ্নে পুজো দেওয়া গেল। অসাধারণ কারুকার্যে সমৃদ্ধ এই মন্দির, আর এর ভেতরে শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কারোরই মন ভালো করে দিতে বাধ্য। গর্ভগৃহে বিরাজ করছেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ।
মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিল সমগ্র উড়িষ্যা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় রথের কাঠামো, যা কিনা পুরী রথের চেয়েও বড়। এরপর NH-49 কুঞ্জুপানি ঘাটির উপর দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। দারুণ লাগছিল দুধারের পরিবেশ। এর মাঝে বলে রাখি, পাহাড়, অরণ্য, জলপ্রপাত নিয়ে ভুবনেশ্বর থেকে 225 কিলোমিটার এবং জাজপুর থেকে 117 কিলোমিটার দূরে উড়িষ্যার প্রকৃতির আশীর্বাদ কেউনঝর বা কেন্দুঝর। কেউনঝর মূলত শাল, মহুয়া, কেন্দুপাতায় মোড়া পাহাড়ি অঞ্চল। এই নামটি সমগ্র জেলার এবং শহরটারও। অদ্ভুত সুন্দর সব জলপ্রপাত, রামায়ণ ও মহাভারতের গন্ধমাখা সীতাবিঞ্জি বা ভীমকুণ্ড, শিব ও শক্তির অপূর্ব কিছু মন্দির, সব কিছু নিয়ে কেউনঝর প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। আমাদের দ্বিতীয় দিনের ড্রাইভার মনোজ ভাইয়া বলেন কেউনঝর বা কেন্দুঝর নামের পিছনের একটা ছোট্ট গল্প। এটি নাকি তার দাদুর মুখে শোনা। তার কথাই বলি, তখন কেউনঝর অঞ্চলের নাম ছিল খিজিঙ্গা কোটা, আর ছিল গড় রাজাদের সাম্রাজ্য। একদিন দেখা যায় এই সাম্রাজ্যেরই এক জঙ্গলময় অঞ্চলে কিছু কেন্দু গাছের মূল কাণ্ড দিয়ে জল ঝরে পড়ছে। সেই সময় এটি এক আলোড়ন সৃষ্টি করে, আর কালানুক্রমে অঞ্চলটির নাম হয় কেন্দুঝর বা কেউনঝর। গল্পটির সত্যতা আমি খতিয়ে দেখিনি, ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সানাঘাগরা পার্কে। এখানে আছে একটি মনোরম পার্ক আর সানাঘাগরা ওয়াটারফল। এই পার্কে পিকনিক আর বোটিংয়ের ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে উঠে কিছুটা জঙ্গলময় পথ চলার শেষে আছে এই ওয়াটারফল, সাথে ক্যানিয়ন সৃষ্টিকারী ওয়াটারফলের গতিপথ। এরপর গাড়ি ছোটালাম কেউনঝর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে বড়ঘাগরা জলপ্রপাতের উদ্দেশ্যে। দুশো ফুট উচ্চতা থেকে জল ঝাঁপিয়ে পড়ছে নিচে, তৈরি হয়েছে একটা সুন্দর কুণ্ডের। এর পাশেই ছিল বড়ঘাগরা ড্যাম। 3 দিকে পাহাড়ে ঘেরা নৈসর্গিকতায় ভরা ড্যামের অনুপম সৌন্দর্যে মন প্রশান্ত করে দেয়। বেশ কিছুক্ষণ কাটালাম এখানে আমরা। শাল, কেন্দু, মহুয়ার জঙ্গল ভেদ করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য গৌনাশিকা দেখতে। এর আর এক নাম গুপ্তগঙ্গা। সেই জলরাশির উৎস দেখতে 200 সিঁড়ি পেরিয়ে উঠলাম মন্দিরে। সেখানে মন্দিরের ভেতরে কালো গরুর নাকের মতো দুটো পাথরের ফুটো থেকে জলের স্রোত নেমে আসছে। এটাই গৌনাশিকা। গৌনাশিকার এই সরু জলধারা বৈতরণী নদীর উৎসমুখ। জঙ্গলময় এই স্থানটি দেখে পঞ্চলিঙ্গেশ্বরের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। গৌনাশিকায় কিছুক্ষণ কাটিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি।
কেউঝর থেকে 60 কিলোমিটার দূরত্বে কেউঝরের প্রধান আকর্ষণ খণ্ডধর জলপ্রপাত। প্রায় 500 ফুট উপর থেকে লাফিয়ে পড়া জলরাশি কুয়াশা আর রামধনু সৃষ্টি করছে নিচের সবুজ জলাধারে এসে। এই দৃশ্য তোমাদের মনকে আচ্ছন্ন করে দেবে কিছুক্ষণের জন্য হলেও। কিছুটা সময় কাটালে এর শীতল জলকণা শরীর ও মনকে সিক্ত করে সজীব করে তুলবে। খণ্ডধর জলপ্রপাত দেখার পর আমরা হাড়িভাঙা যাওয়ার জন্য খোঁজখবর করছি, কিন্তু বিধি বাম। স্থানীয় লোকজন আর ড্রাইভারেরা সবাই বললেন ওই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার এখন আর সম্ভব নয়, কেননা পর্যটন মানচিত্রে এখনও সেরকম জনপ্রিয় হয়ে ওঠেনি জায়গাটি। সবার সাথে সরকারের ঔদাসীন্যতা নিয়ে কথার মাঝে উঠে এলো কাইজোরা ওয়াটারফলের নামটা। সেখানকার যে রাস্তা ভালো এমনটা নয়। আমাদের ড্রাইভার সন্তোষ ভাইয়া কতটা রিস্ক নিয়ে কপাল ঠুকে বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে। খণ্ডধর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থান এই অজানা অনাস্বাদিত কাইজোরা জলপ্রপাতের। খানিকটা গুগল ম্যাপ আর খানিকটা স্থানীয়দের জিজ্ঞাসা করে যখন পৌঁছলাম আমাদের গন্তব্যে, ত্রিসীমানায় কোনো লোকজন দেখতে পেলাম না। চারিদিকে ঘন বুনট জঙ্গলের মাঝে পৌঁছে একটু ভয়ই করছিল। প্রাণী বলতে আমরা 3 জন, আর সাথী বলতে পোকামাকড় আর জোঁক। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় নানা আকারের পাললিক শিলার টুকরো, আর ওরই মধ্যে দিয়ে উপরে উঠে যাচ্ছে রাস্তা। হেঁটে চললাম, বেশ একটা ট্রেকিংয়ের ফিল পাচ্ছিলাম। আজকে ট্রিপ শুরু করার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন ওয়াটারফলে তোমাদেরকে নিয়ে যাব, চেষ্টা করবো অ্যাটলিস্ট। তো যেই ওয়াটারফলে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম সেটা হচ্ছে হাড়িভাঙা ওয়াটারফল, কিন্তু ওখানকার রাস্তা এত খারাপ ছিল যে আমাদের সন্তোষদা বললেন যে দাদা ওইখানে যাবো না, অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তো উনি যেখানে নিয়ে এলেন সেই ওয়াটারফলের নাম হলো হচ্ছে কাইজোরা ওয়াটারফল। এবং আমি যতটুকু দেখেছি বা যতটুকু স্টাডি করেছি, আমার মনে হয় হাড়িভাঙা না গিয়ে আমরা কাইজোরাতে এসে অনেক ভালো করেছি। জাস্ট ওয়াটারফলটা দেখো তোমরা। দারুণ, জাস্ট দারুণ, একদম নিরিবিলি, প্রকৃতিকে একেবারে কাছের করে নিজের করে পেতে গেলে এরকম একটা জায়গা আসা খুব দরকার। দারুণ লাগলো, দারুণ লাগলো। অশেষ ধন্যবাদ সন্তোষ ভাইয়াকে, যার জন্য এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো আমাদের। মনে পরম তৃপ্তি নিয়ে চলে এলাম শহরের কাছে সিদ্ধ মঠে। বলা চলে এটি একটি বিরাট বড় চত্বর, যেখানে ভোলানাথ, জগন্নাথ দেব, সাই বাবা, মায়ের মন্দির সব এক স্থানে রয়েছে। জায়গাটি বেশ মনোরম, খানিকটা সময় কাটাতে মন্দ লাগবে না। প্রথমে আমরা গেলাম জগন্নাথ দেবের দর্শনে। মন্দির চত্বরে সম্বলপুরের হুমা মন্দিরের মতো আরও একটি ছোট মন্দির দেখতে পেলাম, যেটি কিনা হেলানো। তবে গর্ভগৃহে কেবলমাত্র জগন্নাথ দেবের মূর্তি দেখে আমরা অবাকই হয়ে গেলাম, কেননা এরকম দেখতে তো আমরা অভ্যস্ত নই। এরপর আমরা গেলাম ভোলে বাবার দরবারে। এখানে নিত্য পুজো হয় ঠিকই, কিন্তু লোক সমাগম খুবই কম। অনতি দূরে ছিল সাই বাবার মন্দির, কিন্তু সেটি বন্ধ থাকায় আমরা বাইরে থেকে প্রণাম সেরে ফেরার পথ ধরি।
বিকেলে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে দুজনে আবার বেরিয়ে পড়লাম একটু এদিক ওদিক ঘুরে দেখতে। হোটেলের কাছেই এক মন্দির থেকে ঘণ্টাধ্বনি পাচ্ছিলাম অনেকক্ষণ। মন্দিরে পৌঁছে দেখি শ্রী রাধা ও কৃষ্ণের তখন আরতি হচ্ছে। দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। আমাদের হোটেলের পাশেই ছিল কুমার হাই লাইফ রেস্টুরেন্ট। সেখানে রাত্রের ডিনার সেরে নিলাম আমাদের দুজনের ফেভারিট বিরিয়ানি দিয়ে। তবে বিরিয়ানিতে আলু না থাকায় ম্যাডাম বারবার বলছিল আলুটা খুব মিস করছি। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে ঘুম, অপেক্ষা রোমাঞ্চকর আগামীকালের জন্য। রোভিং টেলসের এই নিবেদন দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। খুব শিগগিরই পরবর্তী ভাগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করো। ভালো থেকে সবাই।